আমি আস্থা বেটির সঙ্গে দেখা করতে চাই, তারপরেই বিশ্রাম নেব। দাদাজির এই কথা শুনে আরমান একটু রেগে গেল, কিন্তু সে বুঝতে পারছিল না কিভাবে দাদাজিকে আস্থার সঙ্গে দেখা করা থেকে আটকাবে। এইমাত্র হাসপাতাল থেকে ফিরে আসা দাদাজিকে মন খারাপ করানো ঠিক হবে না, তাই সে চিন্তায় পড়ে গেল। তখন আহানও বলল, হ্যাঁ ভাইয়া, ভাবি কোথায়? আমরা আসার পর থেকে তো ওনাকে দেখিইনি। আহান খুব আবেগের সঙ্গে ভাবি শব্দটা বলতেই আরমান বিরক্ত হয়ে গেল এবং রাগী চোখে তার দিকে তাকালো। আরমানকে এভাবে তাকাতে দেখে আহান ঘাবড়ে গিয়ে চোখ সরিয়ে নিল। ঠিক তখনই ধ্রুবও নিজের কণ্ঠ জোরালো করে জিজ্ঞেস করল, হ্যাঁ আরমান ভাই, বলুন তো ভাবি কোথায়? আরমান কড়া গলায় বলল, তোমরা কি দরজার সামনে দাঁড়িয়ে বোকাদের মতো প্রশ্ন করাই চালিয়ে যাবে? দাদাজিকে এইমাত্র হাসপাতাল থেকে নিয়ে এসেছ, আগে ওনাকে সোফায় বসাও, ততক্ষণে আমি ওকে নিয়ে আসছি। এ কথা বলে আরমান বড় বড় পা ফেলে নিজের ঘরের দিকে চলে গেল। আরমান চলে যেতেই দাদাজি চারজনের দিকে তাকিয়ে উদ্বিগ্ন গলায় বললেন, আমি যদি ওই নাটকটা না করতাম তাহলে এতক্ষণে আস্থাকে বাড়ি থেকে বের করে দেওয়া হতো। আস্থাকে আরমানের শাস্তি থেকে বাঁচাতেই আমাকে এসব করতে হয়েছে। তখন ওই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্যই হার্ট অ্যাটাকের নাটকের আশ্রয় নিতে হয়েছিল। এরপর তিনি ফিসফিস করে বললেন, এখন তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো। এই নাটকের ব্যাপারে আরমান যেন কানাকানিও জানতে না পারে। যতদিন না আস্থা আরমানের মনে নিজের জন্য একটা জায়গা তৈরি করতে পারছে, ততদিন আমাদের এই নাটক চালিয়ে যেতে হবে। তোমরা সবাই আমার কথা শুনছো তো? এ কথা শুনে ধ্রুব অবাক হয়ে বলল, দাদাজি, আপনার অবস্থা দেখে আমিও একবার সত্যিই ভেবে বসেছিলাম যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু আপনি তো দারুণ অভিনেতা। আপনার অভিনয় দেখে মজা পেয়ে গেছি। আর এই আহানও আপনাকে ধরতে পারেনি যে নিজেকে খুব বড় অভিনেতা ভাবে। তাহলে আরমান ভাই কি করে ধরবে? তবে আমাদের মধ্যে সবচেয়ে তীক্ষ্ণ নজর তো আরমান ভাইয়েরই। তাই আপনাকে এখনও ওর থেকে সাবধানে থাকতে হবে। আপনাকে নিয়মিত ওষুধও খেতে হবে। তবে চিন্তা করবেন না, আপনার সব ওষুধ আমি শ্যামের ওষুধ দিয়ে বদলে দেব। তাহলে আপনি আরমান ভাইয়ের সামনেও নিশ্চিন্তে ওষুধ খেতে পারবেন। এ কথা বলে ধ্রুব হাসতে লাগল। এদিকে সবাই ঘরের ভিতরে এসে বসে পড়েছিল। তখন আকাশ চিন্তিত হয়ে বলল, আরে, আরমান ভাই তো অনেকক্ষণ আগে গেল, এখনো পর্যন্ত আস্থা ভাবিকে নিয়ে এলো না কেন? দাদাজি উদ্বিগ্ন হয়ে বললেন, আমার বারবার আস্থার জন্য চিন্তা হচ্ছে। তোমরা তো জানো আমরা ওকে আরমানের সঙ্গে একা রেখে দেওয়ার ঝুঁকি নিয়েছি, কিন্তু এখন ভয় হচ্ছে যদি আরমান আস্থা বেটিকে ভয় দেখিয়ে থাকে। ধ্রুব মাথা নেড়ে বলল, না দাদাজি, আপনার কথা মতো আমি আরমান ভাইয়ের মনে এই ধারণা ঢুকিয়ে দিয়েছি যে আস্থা ভাবেই আপনার সুখের কারণ, তাই ও আস্থা ভাবিকে কোনো কষ্ট দেবে না। আপাতত হয়তো আরমান অভিনয় করছে, কিন্তু আপনি তো জানেন ধীরে ধীরে যখন ওরা একসঙ্গে থাকবে তখন ভালোবাসাও হয়ে যাবে। একবার ভালোবাসা হয়ে গেলে আরমান ভাই কখনো আস্থা ভাবিকে ছেড়ে কোথাও যাবে না। সুমিত ধ্রুবের প্রশংসা করে বলল, দোস্ত, একবার তো তোর কথা শুনে আমার মনে হয়েছিল আরমান তোর গলা টিপে ধরবে, কিন্তু আপাতত তুই বেঁচে গেছিস, তাও শুধু দাদাজির জন্য। চারজনই নিজেদের কীর্তিকলাপের গল্প করে হাসাহাসি করতে লাগল। অন্যদিকে আস্থাকে আনতে আরমান যখন নিজের ঘরে ঢুকল, তখন দেখল আস্থা বিছানার পাশে কাত হয়ে ঘুমিয়ে আছে। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। আস্থাকে এভাবে নিশ্চিন্তে ঘুমোতে দেখে আরমান অবাক হয়ে গেল। তখন তার মনে পড়ল কিছুক্ষণ আগেই আস্থা বলছিল যে তার খুব ঘুম পাচ্ছে এবং সে ঘুমোতে চায়। আরমান অবাক হয়ে মনে মনে ভাবল, আমি এই মেয়েটাকে এত কথা শুনিয়েছি, এত অপমান করেছি, তারপরেও সে এত সহজে ঘুমিয়ে পড়তে পারল কিভাবে? পুরো কাহিনী এখনই শোনার জন্য ডেসক্রিপশনে ক্লিক করে ডাউনলোড করো পকেট এফএম অ্যাপ।